আছে যে পরিমাণ ডিজেল মনে করেন থাকার টাকা পাম্পে সেই পরিমাণ ডিজেল নেই, অল্প কিছু সীমিত ডিজেল আছে, যারা রেগুলার তেল নাই তাদের জন্য অল্প কিছু দিয়ে মানে আমরা ঠেকাচ্ছি আর মানে কতটুকু দিচ্ছেন একটা গাড়ির জন্য? এক একটা গাড়ি 200 টাকা ফিক্স, ছোট গাড়ি আর যেগুলো একটু বড় গাড়ি পার্মানেন্ট তেল নেয় রেগুলার ওকে 500-700 কেজি ঠেকাচ্ছি। আর ওদের বললাম যে কালকে শনিবার ডিপো বন্ধ, রবিবারে যদি আসে আবার রবিবার আপনারা যথেষ্ট পরিমাণ তেল পাবেন যতটুকু আমাদের তেল দেবে। কি পরিমাণ আপনাদের মজুত আছে একটু যদি বলতেন। আমাদের মজুত আছে কালকে নামাইছে 45 লিটার ডিজেল, কালকে বিক্রি করতে হয়তো 500-1000 লিটার ডিজেল আছে, এতটুকুই আমাদের সমাপ্ত। আর পেট্রোল পরিমাণ? পেট্রোলের পরিমাণ হয়তো ফুরাই গেছে 1500 এরকম আছে, এতটুকু আমরা এখন দিয়ে শেষ করি। দামের দুইটা পেট্রোল কত করে যাচ্ছে, ডিজেল কত করে যাচ্ছে? সরকারি রেট যে পরিমাণ আছে সেই পরিমাণে দামে কোনো নড়চড় হয়নি। 117 টাকা 51 পয়সা পেট্রোল, 121 টাকা 51 পয়সা অকটেন, আর 101 টাকা 51 পয়সা ডিজেল। আমাদের তেল পরে যতটুকু সংকট আছে আমরা সরকারি রেটে তেল পাচ্ছি, তেলে কোনো দামে কোনো কম বেশি নেই। এই যে বড় বড় এই যে ট্রাক বা ট্রাক্টর এগুলোতে কত লিটার করে দেওয়া সম্ভব? মানে এইগুলো যারা পার্মানেন্ট তেল নেয় এবং যতটুকু না দিলে নাই তাদের 1000 করে ফিক্সড করে দিয়েছি। 1000 টাকা? 1000 টাকা করে দিয়ে তারা কালকে দিনে ঠেকাচ্ছে, পরশুদিন আবার তেল পালে আমরা পরশুদিন আবার যথেষ্ট পরিমাণ দেবো, যে পরিমাণ পাবো। না সম্ভব না। এটা কিভাবে দেখছেন? 4000 টাকার প্রতিদিন তেল লাগবে। প্রতিদিন তেল লাগে? আচ্ছা, আপনারা তো স্টক করেন নাই? না স্টক নাই তো, গাড়িতে লোড দিচ্ছি। আপনারা প্রতিদিন গাড়িতে নিই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি হক ফিলিং স্টোরে, যেখানে কিনা তেল এবং পেট্রোল এবং অকটেন ইতিমধ্যে বলতেছে যে তারা শেষ হয়ে গেছে। এখন আমরা শুনবো যে কি পরিমাণ তেল আছে বা কি পরিমাণ তেল নাই। কতটুকু কি কোনটা পাবে না পাবে এখানে না আসা পর্যন্ত আমাদের ধরেন এখন তেল যা আছে আমরা মাঠে কাজ করার জন্য বা অন্য সময় কাজ করার জন্য 5 লিটার 10 লিটার 7 লিটার এইভাবে আমরা দিয়ে আপাতত চালাচ্ছি। এর পরবর্তীতে যখন স্বাভাবিক হবে তখন আমরা আবার বাড়তি তেল দেওয়ার চেষ্টা করবো, তাছাড়া আমরা তেল দিচ্ছি না। আপনারা তো ড্রাম বা কোনো কিছুতে দিচ্ছেন না না? ওটা কোনো কিছু টোটাল বলবো। এখন তো বাইকে শুধুমাত্র 500 টাকার তেল 200 টাকার তেল কাউন্ট হচ্ছে। আমরা এখন 200 টাকা মতো তেল দিচ্ছি, আর ধরেন অপটিক পড়া 200 টাকা দিয়ে শেষ করেছি। আচ্ছা, আর ডিজেল? ডিজেল আমরা 5 লিটার 500 টাকা দিয়ে দিচ্ছি। 500 টাকা করে দিয়েছেন। অতিরিক্ত রিজার্ভ করার কারণে তেলের সংকট হয়েছে। আবার যদি শুক্র শনি 2 দিন ছুটিটা কাটলে পারে রবি সোমবার পর্যন্ত তেল পাওয়া যাবে, সমস্যা নেই, তেলের কোনো ঘাটতি নাই, তেলের দামও বাড়ি নাই, কিছুই নাই। পয়সা তো না হই বেশি রিজার্ভ না করে, এই কারণে মানুষের কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা এই তো সর্বশেষ আপডেট পাইলাম যে আলমডাঙ্গা হক ইলেকট্রনিক এখানে প্রায় তেল শেষ হয়ে গেছে এবং রবিবার পর্যন্ত তেলের গাড়ি যাওয়ার পর্যন্ত এখানে তেল পর্যাপ্ত আসবে। আসার পরে স্বাভাবিকভাবে আবার সকল তেল বাইক এবং সকল কন্টেনার নিতে পারবে আর কি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছে আমরা উত্তরা মোটরস আলমডাঙ্গা তেল পাম্পে, যেটা কিনা এই যে পুরো দীর্ঘ লাইন ধরে মানুষজন তেল নিচ্ছেন। আপনারা কত টাকার তেল দিচ্ছেন? এখন 200 ছাড়া উপায় নেই। এখন 200, আর এর আগের থেকে আপনারা যারা ড্রাম মেনটেন করে চলছে আর কি। মানে সবাইকে দিতে হচ্ছে তো, তেল সমস্যা মানে সংকটের কারণে অল্প অল্প দিচ্ছে। মানে সবাইকে মেনটেন করার পরে যদি থাকে তাহলে অ্যাভেলেবল পাবে আর কি, সমস্যা নেই। আজকে বাইকহাট, এমনিতে বাইকহাটের জন্য তেল অ্যাভেলেবল ব্যস্ত থাকে না, এমনিতে ব্যস্ত। আজকের দিনে অনেক সমস্যা, তেল সংকটের কারণে সারা বাংলাদেশই সমস্যা আর কি। এই কারণে তেল একটু সমস্যা মেনটেন করে চলতে হচ্ছে। 200 দিলেও দেখা যাচ্ছে একসময় থাকবে না আমাদের। আচ্ছা, মানুষজন কি আগে থেকে স্টক করছে এরকম? বাইরে থেকে স্টক করছে জানি না, আমরা যতটুকু পাচ্ছি আমাদের চাহিদা যতটুকু সেই পরিমাণে 200 করে আমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর তাছাড়াও আমরা কোনো কন্টেনার বা অন্য কিছু মেনটেন করছি না, আমাদের কোনো রেকর্ড নাই, সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে লোকজন বাইক নিয়ে তারা তেল নিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে। আমরা যতটুকু শুনছি যে গত রবিবার পর্যন্ত, আজকে শুক্রবার, শনি এবং রবিবার পর্যন্ত তেল স্বাভাবিক রাখার জন্য প্রতিটা গাড়িতে 200 টাকা পর্যন্ত তেল দেওয়ার সরকার থেকে অনুমোদন পেয়েছে আর কি। প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য অনুরোধ করেছে। এটা এখানে প্রত্যেকটা মানুষ তেল নেওয়ার জন্য লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যে হয়তো এখানে কিছু একটু যানজটের ইয়ে হয়েছে, যে দুই সাইড থেকে, এই সাইড থেকেও তেল দিচ্ছে, ওই সাইড থেকে তেল নিচ্ছে। ভালো করে করলে আপনাদের লোকে বলবে
যে কারণ তেল আছে স্বাভাবিক, আপনারা যানজট করেছেন করে বলতেছেন যে ভোগান্তি, কারণ এই সাইড থেকেও গাড়ি আসতেছে, ওই সাইড থেকেও গাড়ি আসতেছে। না না না, অপোজিটে তো ফাঁকা রয়েছে, কিন্তু ভিডিওতে দেখবে যে মনে হয় তেল পাচ্ছে না। তেল কি দিচ্ছে? তো তেল দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছে 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 অবশ্যই দিচ্ছে, খুব সুন্দর করে দিচ্ছে কথা। কিন্তু এই তেল দেখা, তেল দেওয়া দেখে আমরা সন্তুষ্ট। কিন্তু লাইন তো মেনটেন করা লাগবে। লাইন মেনটেনে আছি। এই যে এখন তো মনে করেন যে ঝামেলা হয়ে যাবে। আমরা এই 3 জন আগে আছি।